বন্ধুরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে একদিন দাদু খুব আরাম করে নিজের লনে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, কিন্তু আচমকাই কিছু একটা দেখে দাদু বিশাল জোর ঘাবড়ে যায়। তো দাদু এখানে কি দেখেছিল? দাদুর সামনে এখানে একটা টাইটান এসেছিল, যে মিনি ভার্সন ছিল, সে এখানে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে এসেছিল। কিন্তু দাদু ওকে দেখে বিশাল জোর রেগে যায় আর ওর দিকে একটা কোল্ড ড্রিঙ্কসের ওই যে ক্যানটা ছিল ওইটাকে ছুঁড়ে মারে, আর ওই ক্যানের ধাক্কায় এখানে ওই টাইটানটা মাটিতে পড়ে যায়। কিন্তু এই টাইটানটা বিশাল জোর তারপরে রেগে যায়, রেগে যেতে এখানে টাইটানটা দৌড়ে এসে এখানে দাদুকে এক হাতে তুলে নেয়, তুলে এখানে সামনে একটা বিশাল বড় মেজ ছিল ওখানে ছুঁড়ে ফেলে দেয়। আর দাদু গিয়ে এখানে ছিটকে গিয়ে একদম মেজের মাঝামাঝি গিয়ে এখানে আটকে পড়ে। দাদু এখানে সবে পালাতেই যাচ্ছিল, তখনই এখানে দাদুকে ওই খাঁচার মধ্যে ওই টাইটানটা বন্দি করে দেয়, বন্দি করে এখানে আটকে দেয়। আর এই সব কিছু দেখে ফেলছিল আমাদের ফ্র্যাঙ্কলিনকে দেখে ওই টাইটানটা খুব হাসছিল। তারপরে হাসতে হাসতে ফ্র্যাঙ্কলিনকে ভেঙিয়ে এখানে খুব জোরে দৌড়ে পালিয়ে যায়, যাতে ফ্র্যাঙ্কলিন ওকে ধরতে না পারে। আর ফ্র্যাঙ্কলিন ওকে ধরতেও পারে না, কারণ ও খুব স্পিডে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। তাহলে ফ্র্যাঙ্কলিন এবার কি দাদুকে বাঁচাতে পারবে? ও ভাই, রোজ কিছু না কিছু হয় ভাই। কালকের এই হাল্ক এখানে আমার ভাইকে ছুঁড়ে ফেললো, আজকের আবার এই টাইটান আমার দাদুকে ছুঁড়ে ফেললো। দূর ভাই, এখানে ওই সেই ক্যানটা পড়ে আছে কোল্ড ড্রিঙ্কসের। ভাই কিছু না কিছু একটা হতেই থাকে। কালকেরই সবে আমি হাল্কের থেকে এখানে আমার ভাইকে বাঁচালাম, ফ্র্যাঙ্ককে, আর আজকের আবার এই সেম মেজে এখানে ছুঁড়ে ফেলে দিল দাদুকে। ভাই এখানে ভুলেও তো গেছি, কোন দিকে গেছিলাম? এখানে তো একটা ওয়ার্নিং আগের বারেও ছিল, আর এইদিকে মনে হয় কিছু একটা, হ্যাঁ এই তো এই আগুনটা। হ্যাঁ এই তো আগের বারেও যেতে পারছিলাম না, কিন্তু এবারে আমি যাওয়ার চেষ্টাই করব একদম। এখান দিয়ে দেখি, আরে তো গলতেই পারছি না। ধুর, এখান দিয়ে তো যেতেই পারবো না। তাহলে ঠিক আছে, আবার সে আগের বারের মতো যেতে হবে, কিন্তু রাস্তাটারও আমার একদমই মনে নেই। এবারে কি করব? ওহো, দূর, ভাল লাগে না আমার। এখানেও তো এই রাস্তাটা বন্ধ। এবার কি করব? কোন দিক দিয়ে যাব? ভাই এত বড় ডেঞ্জারাস মেস। তো এখানে মনে হচ্ছে রাস্তাটা তো আছে, হ্যাঁ এই তো অরেঞ্জ কালারের রাস্তাটা, ঠিক আছে। তাহলে আমাকে এই সেন্টার অবধি যেতে গেলে এই দিক দিয়ে ঘুরতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। আগের বারে তো এইভাবেই গেছিলাম মনে হচ্ছে, কিন্তু আমার পুরোটা মনে পড়ছে না। হ্যাঁ এই তো আগের বারে ওই দরজাটা ছিল, কিন্তু এই দরজাটা আগের বারে খোলার জন্য কি একটা বেশ করেছিলাম, সেটা তো ভুলে গেছি। ওহো, ঠিক আছে, এই দরজাটাকে খোলার জন্য কিছু একটা আমি করেছিলাম, কিন্তু কি করেছিলাম সেটাই হচ্ছে, এক সেকেন্ড, এখানে তো রাস্তাটা বন্ধ। তো ও আচ্ছা, হ্যাঁ ওই দরজাটাকে খোলার জন্য একটা চাবি লেগেছিল আমার। এই তো সেই চাবিটা, হ্যাঁ এবার মনে পড়েছে। ওই দরজাটা খুলতে গেলে আমার এই চাবিটা লাগবে। ঠিক আছে, এই চাবিটাকে আমি নিয়ে নিয়েছি। তাহলে এবার তাড়াতাড়ি যাই, গিয়ে ওই দরজাটাকে খুলি। এই রে, দরজাটা কোথায় গেল? যা তেরিকা, দরজাটা কোথায় গেল? ও এই তো দরজাটা পেয়ে গেছি। এই তো ফাইনালি এখানে দরজাটাও খুলে নিয়েছি। ওহ ভাই, এবার কি করতে হবে জানো? ও হ্যাঁ, এই 50 কেজি বাটখারাটা দিয়ে আমার কিছু একটা করতে হয়েছিল। কি করেছিলাম সেটা তো মনে পড়ছে না। ও হ্যাঁ, একটা সুইচ আমাকে এখানে চাপার জন্য 50 কেজি বাটখারাটা লাগবে। তো সুইচটা কোথায় সেটাই তো বুঝে উঠতে পারছি না। যা তেরিকা, সুইচ। ও ভাই, এখানে আবার একটা আগুন। এই আগুন একটা ছিল যেটাকে আমি নেভাতে পারবো, এরকম ছিল না? এইটাই কি সেই আগুনটা? না, এটা তো আমাকে সে আবার রিসপন্ড করে দিচ্ছে। তাহলে এইটা সেই আগুনটা নয়। ওই আগুনটা আবার কোথায় কে জানে। একটা আগুন তো আমি নিমিয়েছিলাম আমার যতদূর মনে হচ্ছে। এই তো আরে দাদু দেখতে পাচ্ছ? আরে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি বাঁচা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি বাঁচা, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দাদু দাঁড়াও, আমি আসছি, এক সেকেন্ড। ওহো, কি করব? এখানে একটা সুইচ তো আগেরবারে আমি চাপার জন্য এখানে 50 কেজি। এই তো ওই সুইচটা। হ্যাঁ এই সুইচটাই ছিল তো, একবার তাও চেক করে নি। হ্যাঁ এইটাই সেই গেটটা, আর এটা টিপলেই মনে হয় সেই খাঁচাটা উঠে যাচ্ছে। দেখি এটাকে দৌড়ে পার করতে তো পারছি না, তাহলে এইটাই সেইটা হবে। হ্যাঁ এইটাই সেই সুইচটা যেখানে আমি ওই বাটখারাটা রেখেছিলাম। ঠিক আছে ভাই, টেনশনের চোট আমার। ও দাদুকে কিভাবে বাঁচাবো সেই টেনশনের চোটে আমার কথা জড়িয়ে যাচ্ছে। ভাই খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, এই 50 কেজি বাটখারাটা তুলে নিয়েছি, এবার এই সুইচের ওপর রেখে দিই। ওহো, ফাইনালি, এই তো ফাইনালি এসে গেছি। এবার কোন দিকে যেন যেতে হবে? এইখানে আবার একটা ওয়ার্নিং আছে, এখান দিয়ে যেতে হবে তো নাকি? একবার দেখি এইদিকে। ও এইদিকে কোথায়? এইদিকে তো যাওয়ার রাস্তা নেই। এবার ওহো, এইদিকেও তো রাস্তা নেই। এবার কোন দিকে গেছিলাম? সবটাই গুলিয়ে গেছে আমার। ও তেরি, এবার কোন দিকে যাব?
এখান দিয়ে তো এলাম, এই পাশ দিয়েই তো সবে এলাম মনে হচ্ছে। হ্যাঁ এটা দিয়ে এলাম, তাহলে এই পাশ দিয়েই যাই। এই পাশ দিয়ে আবার কোন দিকে যাব যেন, আবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি না তো গোল গোল করে। এই তো সেই আগুনটা, আরে 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 এ কি, আমার মনে হচ্ছে এইটাই সেই আগুনটা, কিন্তু ও হ্যাঁ এই তো এইটাই সেই আগুনটা। এই তো এই জলের ক্যানটা, হ্যাঁ এই জলের ক্যান দিয়ে আগুনটা আগের বারে নিভিয়েছিলাম, এটাকেও এবারে নেভাতে হবে। এই তো ফাইনালি নিভে গেছে। এই তো জলের ক্যানটা ফেলে দিলাম। ওহো, এবার এখানে আবার সে কাটা স্পাইকটা এসে গেছে। এখানে কি করেছিলাম, ও ভাই এটা তো পারই করতে পারছি না এক সহজে। এই তো ভাই এবারে এক সহজে পার করেছি। এখানে এবার কি করতে হবে যেন সেটাই তো ভুলে গেছি। সামনের দিকে গেছিলাম মনে হয় নাকি, ও তেরি এখানে তো রাস্তাই নেই। না তাহলে এখানে যাইনি, এখানে তাহলে কি একটা বেশ করেছিলাম, যার তেরি ভুলে গেছি তো। ও হো, এখানে একটা রাস্তা আছে এখানে। ও হো ভাই, এখানে আরেকটা চাবি আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এই চাবিটা দিয়ে আর একটা দরজা আমি খুলবো। হ্যাঁ কিন্তু ওই দরজাটা কোথায়, যার তেরিকা ওই দরজাটা কোথায় ছিল যেন, সেটাই তো ভুলে গেছি। ও এই তো ভাই, ও ভাই ফাইনালি পেয়ে গেছি সেই দরজাটা। ঠিক আছে, দ্বিতীয় চাবি দিয়ে এখানে দ্বিতীয় দরজাটা খুলে দিয়েছি। এখানে আবার একটা বাটকারা আছে 40 কেজি। ও ভাই এই বাটকারাটা দিয়ে আবার কি করেছিলাম কিছুই তো মনে পড়ছে না। ওহো, আমাকে ব্রেনোলিয়া খেতে হবে যা দেখছি। তো বন্ধুরা তোমরা কি কোনো এখানে হেলথ ড্রিঙ্ক খাও কিছু কিছু মনে রাখার জন্য, নিশ্চয়ই কমেন্টে জানিও। ও ভাই এটাকে রেখে দিলাম এখানে। ও তেরি, এটাতে তো উঠলোই না সেরকম। চাপ বাবা, এই সুইচটার উপরে তাহলে কি রাখবো এখানে। ও ভাই এইটার উপর আমি চাপলে তো উঠে যাচ্ছে, কিন্তু 40 কেজি এটা রাখলে উঠছে না। কি রে, ও ওখানে আর একটা বাটকারা আছে মনে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ এই তো 50 কেজি বাটখারা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, 40 কেজি বাটখারাটা হবে না, এটা 50 কেজি বাটখারাটাই রাখতে হবে। ঠিক আছে, এখানে আমি 50 কেজি বাটখারাটা তুলে নিয়েছি। এবার আস্তে করে এখানে রাখি, এই রেখে দিলাম। এই তো গেটটা উঠে গেছে। ও ভাই 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 ঠিক আছে, এবার কোন দিকে যাব। এই তো দাদু দাদু আমি এসে গেছি। ও দাদু এসে গেছি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমাকে তাড়াতাড়ি বাঁচা, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদু দাঁড়াও, এখানে আরও একটা সুইচ আছে, এটা টিপলে কি হবে। ওহো, এখানে এই সুইচটা টিপলে আবার একটা পোর্টাল আসছে, কিন্তু ছেড়ে দিলে তো আবার পোর্টালটা সরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে মনে হয় এর উপরে আর একটা বাটকারা কিছু রাখতে হবে, তবে এখানে পোর্টালটা পুরোপুরি খুলবে। কিন্তু খাঁচাটা খুলবো কিভাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। কিন্তু এখানে আর তো বাটকারা আমি পাচ্ছি না, যার তেরিকা। আরে আমি কোথায় চলে এলাম, আমি মনে হচ্ছে আরো উল্টো পাল্টা রাস্তায় চলে এলাম। যার তেরিকা, দাদু ও দাদু কোথায় গেলে, যার তেরিকা দাদু কোথায় গেল। ওহো, আমি আবার ভুল রাস্তায় চলে এলাম নাকি। ও তেরি কোথায় চলে এলাম, আরে দাদুকেই তো খুঁজে পাচ্ছি না। এই তো হ্যাঁ ঠিক আছে, দাদু দাঁড়াও দেখছি, আমি দেখছি। কিন্তু আমাকে আগে তো একটা বাটকারার ব্যবস্থা করতে হবে, নাহলে এই পোর্টালটাই তো খুলবে না। কারণ এই পোর্টাল দিয়ে তো আগের বারে বেরিয়েছিলাম মনে হচ্ছে, কিন্তু বাটকারাটা কোথায়। ও ভাই আমার মাথা কাজ করছে না ভাই রে ভাই। ও হো, আরে এইখানে তো আবার রাস্তাই নেই, এবার কোন দিকে যাব। তো গোল গোল করে ঘুরছি আমি খালি মনে হচ্ছে। আরে কোথায় রে ভাই, আরে এই তো 50 কেজি বাটকাটা। ও ভাই ফাইনালি পেয়ে গেছি। এই বাটকাটাকে নিয়ে গিয়ে আমাকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই পোর্টালটা পুরো খুলে যাবে, তারপরে দাদুকে আমাকে উদ্ধার করতে হবে। কোন দিকে যেন, হ্যাঁ এই তো হ্যাঁ এখানে রেখে দিই। এই তো ফাইনালি, আরে ওট এই তো হ্যাঁ ফাইনালি উঠে গেছে এখানে ওই পোর্টালটা। এবার দাদুকে এখানে বার করার জন্য আমার খাঁচার চাবি বার করতে হবে। এই খাঁচার চাবিটা আবার কোথায় সেটাই তো ভুলে গেছি। ও হো, এবার খাঁচার চাবিটা তো এখন অব্দি আমি কোথাও দেখতে পেলাম না, এইদিকেই তো থাকার কথা। কোথায়, এই তো ও ভাই এই তো গোল্ডেন কিটা পেয়ে গেছি, মানে মাস্টার কিটা। ভাই রে, এবার দাদুকে আমি বাঁচাতে পারবো। দাদু এই তো কোথায় গেলে। এই তো হ্যাঁ দাদু, এই তো তাড়াতাড়ি আসো দাদু, তাড়াতাড়ি আসো। এই তো ফাইনালি খুলে ফেলেছি আমরা খাঁচাটা। দাদু তাড়াতাড়ি পোর্টাল দিয়ে চলো, তাড়াতাড়ি আসো, আর দাঁড়িও না, তাড়াতাড়ি এসো। ও হো ভাই, দাদু ফাইনালি এসে গেছি। থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন, থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা এবং সবাইকে ভালোবাসা।